আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু। সেই নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব, নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা। এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। আমি বলবো যে জনাব তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সভাটিতে জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার, চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে, আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন, সেই হিসেবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি এই 15 বছরে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, বুকে রক্ত দিয়েছে, জুলাই আগস্টে যারা বুকে রক্ত দিয়েছে, তাদের সকলকে, শহীদদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দেশের জনগণকে এই 15 বছর ধরে গণতন্ত্রের সংগ্রামের জন্য যে লড়াই তারা করেছে, সেই লড়াইয়ের জন্য তিনি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন। একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে গণতন্ত্র কিন্তু একটা দিনের ব্যাপার নয়, গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয়, এটা একটা কালচার। সেই কালচারটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। সারাক্ষণ একে অপরকে বকাবকি, গালিগালাজ, আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি, অমুক খেলে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন, আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের নেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, আর আমাদের যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য।